শ্রীসীমা স্বয়ং মহামায়া জগদম্বা, মুক্তির চাবি তার হাতে। যারা মুমুক্ষ তারা দেশ বিদেশ থেকে ছুটে যেত মায়ের কাছে। মৃণালিনী দেবী শ্রীসীমাকে লিখেছিলেন, মা আমি কি পথ হারালাম? উত্তরে মা লিখেছিলেন, পথ হারাবে কেন, পথ পাবার জন্যই তো আসা। মা যখন জয়রামবাটিতে থাকতেন তখন বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা অনেক কষ্ট করে তাকে সেখানে দেখতে যেত। কামারপুকুর বা বিষ্ণুপুর থেকে আসতে তাদের অনেক সময় রাত হয়ে যেত। ভক্তেরা অন্ধকারে দিশেহারা হয়ে পথ খুঁজত। মা তখন নিজে লণ্ঠন হাতে এগিয়ে এসে বা কখনো সেবকদের পাঠিয়ে তাদের ঘরে ফিরিয়ে আনতেন। নীলকান্ত চক্রবর্তী লিখেছেন, বেলা প্রায় 8টার সময় শ্রী শ্রী রঘুবীরের পূজার জন্য কিছু ফল ও তরকারির 2টি পোটলা লইয়া আমাদিগকে কামারপুকুর যাইতে আদেশ করিলেন। তাহার আদেশ পাইয়া অতিশয় হৃষ্টচিত্তে আমরা 2 জন ওইসব দ্রব্য সহ আঁকাবাঁকা মাঠের আলপথ ধরিয়া পৌঁছাইলাম এবং তথাকার প্রসিদ্ধ দেববিগ্রহ বিশেষত রঘুবীর শিলা দর্শন করিয়া প্রাণে অতুল আনন্দ লাভ করিলাম। কামারপুকুরে তখন শিবরাম দা ছিলেন। কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের লীলাস্থলগুলি সব ঘুরিয়া দেখিয়া প্রসিদ্ধ হালদার পুকুরে স্নান সমাপনান্তে শ্রী শ্রী রঘুবীরের প্রসাদ পাইয়া তৃপ্ত ও ধন্য হইলাম। বৈকাল 4টের সময় আমরা জয়রামবাটি অভিমুখে রওনা হইলাম। সঙ্গে শিবুদা ছিলেন। তাহার অকুণ্ঠ আদর আপ্যায়ন, সরল ব্যবহার ও আত্মীয়ের মতো ভালোবাসা মনে গভীর রেখাপাত করিল। মানিক রাজার আম্রকানন শ্রী শ্রী ঠাকুরের বাল্যলীলাক্ষেত্র, যেখানে তিনি সঙ্গী সহ কত বিচিত্র অভিনয় ও মধুর সঙ্গীত দ্বারা উহাকে চিরকালের জন্য এক পবিত্রতাময় স্মরণীয় স্থানে পরিণত করিয়াছেন। ইহা দর্শন, চিন্তন এবং ভ্রমণ করিয়া পথে শিবুদার সঙ্গে মানিক রাজার আম্রকাননে অনেকক্ষণ কাটাইয়া যখন জয়রামবাটি পৌঁছাইলাম তখন বেশ একটু রাত্রি হইয়া গিয়াছে। পথিপার্শ্বে বারুজ্জে পুকুরের ধারে একটু দূর হইতে দেখিতে পাইলাম কে যেন লণ্ঠন হাতে দাঁড়াইয়া আছে। নিকটে পৌঁছাইয়া যে দৃশ্য দেখিলাম তাহাতে যুগপৎ বিস্ময় এবং আনন্দে একেবারে অভিভূত হইয়া পড়িলাম। বাক নিষ্পত্তি হইল না। আমাদের আসিতে বিলম্ব হওয়ায় করুণাময়ী মা অত্যন্ত উৎকণ্ঠিত চিত্তে আমাদের জন্য লণ্ঠন হস্তে অপেক্ষা করিতেছেন। বলিলাম, মা আপনি এখানে? শ্রীসীমা তাহার স্বভাবসিদ্ধ স্নেহসিঞ্চিত উৎকণ্ঠার সুরে বলিলেন, বাবা তোমাদের জন্য আমি বড় ব্যস্ত হয়েছি। তোমরা বিদেশী, অন্ধকার রাত্রি, পথভুল হতে পারে। একজনকে লণ্ঠন নিয়ে একটু এগুতে বললাম, তা সে গেল না, তাই আমি নিজেই তোমাদের অপেক্ষায় এখানে এসেছি। আমরা স্তম্ভিত হইলাম। এ স্নেহের তুলনা কোথায়?